হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম। জীবনের অনেক চড়াই উতরাই পার করে ঢালিউড কুইন অপু বিশ্বাস, সুপারস্টার শাকিব খান আবার পরিবারে এক হয়েছেন। এই এক হবার পেছনের যে গল্পটা, সেটা সম্পূর্ণ ক্রেডিট তিনি দিতে চান তার শাশুড়ি আম্মাকে। তিনি বলেন, আমি শাকিব অনেক সময় অনেক কিছু নিয়ে অভিমান করে অনেক দূরে চলে গেছি, আর সেই দূরে চলে যাবার মাঝখানে জায়গা করে নিয়েছিল তৃতীয় পক্ষ। কিন্তু আবার যখন এক হয়েছি, তখন আবার মায়ের অনুরোধে, মায়ের বোঝাপড়ায়, মায়ের শাসনে আবার এক হয়েছি। আমার শাশুড়ির কারণেই আজ আমি রাজরানী এর কারণে বললাম, বাংলাদেশের সুপারস্টার শাকিব খানকে বলা হয় কিং, আর আমাকে বলা হয় ঢালিউড কুইন। তো সেই দিক থেকে অবশ্যই আমি আমার পরিবারেরও রাজরানী। আমার সন্তান আবরাম খান জয় আমাকে রানী বলেই ডাকে, মাকে বাবা রানী বলে ডাকে, এটা সত্যি। তার মানে আমাদের পারিবারিক ঐতিহ্যই হচ্ছে আমাদের হাজব্যান্ডরা থাকবে রাজা, আর আমরা যারা তাদের স্ত্রী আমরা থাকবো রানী। বিষয়টা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। মা আমাকে বুঝিয়েছে, নিজের জিনিস চুরি হয়ে যেতে পারে, সেই চোরের কাছ থেকে যদি তুমি সেটা জানো যে চোরের কাছে সেটা আছে, তখন সেটার জন্য মামলা করতে হবে, সেটার জন্য কোর্টে যেতে হবে, আদালতে যেতে হবে, চোরের কাছ থেকে নিয়ে সেটাকে ক্লিন করতে হবে, সেটাকে সোনার উপর পানি দিয়ে ধুয়ে নিয়ে আবার ব্যবহার করতে হবে, কারণ সেটা সোনা কিংবা হিরে। সাধারণ জিনিস তো আর চুরি করে না, চুরি করে খুব দামি জিনিস। সুতরাং তোমার দামি জিনিস হারিয়ে গেলে সেটা ফিরে পেলে তুমি যতটা আনন্দিত হও, তোমাকে ঠিক ততটাই আনন্দিত হতে হবে। চোরের জিনিস ফিরে পেয়ে তুমি তোমার জিনিসটা আগেও যেভাবে ব্যবহার করতে, তোমাকে সেইভাবে কিংবা তারও চাইতে বেশিভাবে যত্ন করে আগলে রাখতে হবে। তবেই না তুমি মানুষ, তবেই না তুমি কদর করলে সেই জিনিসের। প্রত্যেকটা উপহার স্রষ্টার দেয়া। তোমার মনে রাখতে হবে, চোর যেটা চুরি করেছিল সেটার অধিকার তোমার ছিল, স্রষ্টা তোমাকে দিয়েছিল। আর তাই সেটার যত্ন, সেটার আত্মীয়, সেটার যা কিছু করার অধিকার, যা কিছু করার দায়িত্ব, সব কিছু তোমার। তুমি যদি সেটাকে ফিরে পাবার পর অবহেলা করো, তাহলে তো হলো না। তাহলে সে জিনিসটা অভিমান করবে, সে জিনিসটার গায়ে আবার ধুলো জমবে, আবার ময়লা হবে। আর তাই পূর্বের চাইতেও বেশি যত্নে, যে এটা হারিয়ে যেতে পারে, এটা অনেক মূল্যবান, সেইভাবে তাকে যত্ন করে রাখতে হবে। অপু বলেন, আমার শাশুড়ির মতো বুদ্ধিমতী আমি খুব কম মানুষ দেখেছি। আমার শাশুড়ি আমাকে যতটা শিখিয়েছেন, এতটা আমাকে কেউ কোনোদিন শেখাতে পারেনি। এই যে উদাহরণটা তিনি দিয়ে আমাকে শিখিয়েছেন আমার পরিবারটাকে বেঁধে রাখতে, এটা কে কাকে শেখায়? বন্ধুরা, অপু বিশ্বাসের কথাগুলো সত্যিই অনেক সুন্দর। তিনি রাজারানী হয়েছেন ঠিকই, শাশুড়ির জন্য হয়েছেন, এটা কিন্তু তার কথাতেই বোঝা গেল। আপনাদের কাছে উদাহরণটা কেমন লেগেছে? সাকিব অপু আবার ব্যাক করেছে একসঙ্গে সংসারে, সেটা কেমন লেগেছে? এবং সন্তানের সঙ্গে তার সম্পর্কটা আপনাদের কাছে কেমন লেগেছে? নিশ্চয়ই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ আবারও।